হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকের আপডেট জানতে টিভির আগে আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। তো বন্ধুরা, আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে কেলটু বলে ছেলেটা দ্য গ্রেট বিশ্বাস কেমিক্যালসের বক্সটা নিয়ে রাস্তায় যেতে থাকলে কথা এভি ওদের গাড়িটা ফলো করে আর তাকে হাতে নাতে ধরার চেষ্টা করে, কিন্তু সেখানে গিয়ে খুঁজেও পায় না। তখন সে কেলটু দেখতে পায় যে ওরা তাকে ফলো করছে, তাই সে বুদ্ধি করে গিয়ে পেছন থেকে কথার গলায় ছুরিটা ধরে আর বলে, কেউ সামনে এক পা এগিয়ে এলে আমি কিন্তু ওর গলাটা কেটে দেব। তখন এভি ভাবে আমি বাঁচাবো কী করে, তাই সে কেলটুকে বলে পেছনের দিকে তাকিয়ে দেখ। তখন ও পেছনে যখন তাকিয়ে দেখে কেউ নেই, সেই সময় এভি পেছন দিক থেকে গিয়ে কেলটুর হাতটা ধরে নেয় আর অঙ্কিত প্রত্যয় এসে তারাও ধরে নেয় আর তাকে অনেক মারধর করে। তারপর কথাকে সেখান থেকে বাঁচায়ও, আর অঙ্কিত একটা দড়ি নিয়ে এসে তাকে বেঁধে ফেলে আর তাকে দিয়ে কনফেস করায় যে সে জয়দেব বিশ্বাসের কথা অনুযায়ী অ্যান্টিকটা পাচার করতে চাইছিল আর সেই শঙ্কুকে জেলে মেরেছিল। তারপর তারা জেলে আসে, থানাতে আসে। তারপর থানায় এসে প্রত্যয় বড়বাবুর সঙ্গে দেখা করে তার সমস্ত কনফেশন কেলটু সমস্ত কনফেশন শোনায় যে সেই শঙ্কুকে লকআপে হত্যা করেছিল, এটা একটা মার্ডার, কোনো গাফিলতিতে তার মৃত্যু হয়নি। তখন বড়বাবু খুব খুশি হয় যে প্রত্যয় এই ধরনের কাজ করেছে, কিন্তু বলে জয়দেব বিশ্বাসের মতো লোককে ধরতে গেলে আরও সলিড প্রমাণ চাই, তার ব্যবস্থা করো। কিন্তু তোমার সাসপেনশনটা উঠিয়ে নেওয়া হলো, ওয়েলকাম টু দি পুলিশ স্টেশন। তখন প্রত্যয় খুব খুশি হয়, এসে কথা এভি সবাইকে তার সাসপেনশন উঠে গেছে এই খবরটা জানায় আর সবাই খুব খুশি হয়। তারপর আপনারা দেখবেন গুহবাড়িতে এভির ঘরে কায়দা কানুনের মেম্বার কথা জুনে ঋতুর সাথে নীলাদ্রিকে দেখে প্রিয়া খুব রিয়্যাক্ট করে আর তাকে বেরিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু কথা বোঝায় প্রিয়াকে যে তোমার দাদার সাথে আমারও বিস্তর ফারাক, কিন্তু তোমার দাদা আমার তো অনেক উপকার করে, তাহলে এইভাবে ভেবে দেখো না বিষয়টাকে, অন্যভাবে দেখলে তো মানুষ আর কখনো কারো সাহায্য করতেই পারবে না। তখন প্রিয়া বুঝে যায়। তারপর তারা প্ল্যান করার চেষ্টা করলে সেখানে ম্যান্ডি চলে আসে, কিন্তু ম্যান্ডিকে বুঝিয়ে এভি পাঠিয়ে দেয় আর বলে যে গোবরদেবীর বিষয় তো, তুই এখানে থাকিস না, নয়তো আরও কিছু সমস্যা হতে পারে। তখন ম্যান্ডি দরজার আড়াল থেকে শোনার চেষ্টা করে আর বলে, আমি প্রান্তিককে সব বলে দেবো এরা কী প্ল্যান করছে। তারপরে প্রত্যয় আর অঙ্কিত বোর্ডে লিখে লিখে সমস্ত পয়েন্টগুলো মেলানোর চেষ্টা করতে থাকে। তখন নীলাদ্রি বলে যে জয়দেব বিশ্বাসকে ধরতে হলে আগে ওর বিশ্বস্ত হয়ে উঠতে হবে, তবেই ওর কাছে যাওয়া যাবে, তবেই ওকে দিয়ে কনফেস করানো যাবে। তখন কথা বলে, হ্যাঁ তাই করতে হবে, কেননা আমি কর্তা দাদুর অফিসে দেখেছিলাম মিস্টার জয়দেব বিশ্বাসকে, উনি এই গুহ ফার্মাসিটা কিনতে চেয়েছিলেন। আগামী পর্বে আপনারা দেখবেন ছোটকা সেখানে চলে এলে কথা বলে, আমাদেরকে এই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, তবেই আমরা গুহ ফার্মাসিকে বাঁচাতে পারবো আর বাকি কাজগুলোও করতে পারবো। তো বন্ধুরা, আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ।